আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে এই ক্লাসে তোমাদের আমি ব্যষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াবো। প্রশ্ন হচ্ছে, চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় ব্যাখ্যা করো। অথবা বাজার অর্থনীতিতে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় ব্যাখ্যা করো। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। চাহিদা যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় অথবা ঘাত প্রতিঘাতে কিভাবে বাজার ভারসাম্য নির্ধারিত হয়, এই প্রশ্নটা যদি আসে তোমরা শুরুতে লিখে নিবা চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় বাজার ভারসাম্য নির্ধারিত হয়ে থাকে। আমি কথা আবার বলি, চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় বাজার ভারসাম্য নির্ধারিত হয়ে থাকে। চাহিদা এবং যোগান পরস্পর যেখানে সমান হয় ওইখানে বাজার ভারসাম্য নির্ধারিত হয়। চাহিদা এবং যোগান পরস্পর যেখানে সমান হয় ওইখানে বাজার ভারসাম্য নির্ধারিত হয়। আর ওই সময় ওইখানে ভারসাম্য নির্ধারিত হয়। ভারসাম্য বিন্দুর বিপরীতে পাওয়া যায় ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। ভারসাম্য বিন্দুর বিপরীতে পাওয়া যায় ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। আমি আবার বলি, চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়ে থাকে। চাহিদা এবং যোগান পরস্পর যেখানে সমান হয় ওইখানে ভারসাম্য নির্ধারিত হয় অথবা বাজার ভারসাম্য নির্ধারিত হয়। ভারসাম্য বিন্দুর বিপরীতে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ পাওয়া যায়। নিম্নে গাণিতিকভাবে বিষয়টি ব্যাখ্যা করা হলো। নিম্নে গাণিতিকভাবে বিষয়টি ব্যাখ্যা করা হলো। এই কথাটা লিখে দিবা, লিখে পরে লিখবা যে ধরি চাহিদা অপেক্ষক, ধরি চাহিদা অপেক্ষক কিউডি, কোয়ান্টিটি অফ ডিমান্ড 10 মাইনাস 2p, এবং যোগান অপেক্ষক কিউএস মাইনাস 2 প্লাস 2p। আমরা এরকম দুইটা অপেক্ষক ধরে নিব, একটা চাহিদা অপেক্ষক আর একটা হচ্ছে যোগান অপেক্ষক। আমরা গাণিতিক ব্যাখ্যা দিচ্ছি, ঠিক আছে? লিখে নিব যে গাণিতিক ব্যাখ্যা, সমীকরণের সাথে ব্যাখ্যা বা গাণিতিক ব্যাখ্যা। তিন ধরনের ব্যাখ্যা দিবে। এক হচ্ছে গাণিতিক ব্যাখ্যা, সূত্রের সাহায্যে ব্যাখ্যা, তারপর হচ্ছে চিত্রের সাহায্যে ব্যাখ্যা দিব আমরা। এরপর লিখবো আমরা বাজার ভারসাম্য শর্ত অনুসারে। যেহেতু তুমি বলছো যে চাহিদা যোগান সমান হলে বাজার ভারসাম্য অর্জিত হয়, তো আমরা একটু লিখে নেব যে বাজার ভারসাম্যের শর্ত অনুসারে। লিখি এখন বাজার ভারসাম্যের শর্ত অনুসারে কিউডি সমান কিউএস। অতএব কিউডি 10 মাইনাস 2p কিউএস মাইনাস 2 প্লাস 2p। আমরা ভারসাম্য শর্ত থেকে ভারসাম্য দাম পেয়ে যাব, ভারসাম্য শর্ত থেকে ভারসাম্য দামটা পেয়ে যাব, বা মাইনাসের 2p মাইনাসের 2p সমান মাইনাসের 2 মাইনাসের 10, মাইনাসের 2p আর এখানে প্লাসের 2p আছে, বাম পাশে গেলে সেটা হবে মাইনাসের 2p, মাইনাসের 2 আর 10টা প্লাস যেটা আছে ডান পাশে গেলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 4p, দুইটা p আর দুইটা p, 4টা p, মাইনাসের 12। তাহলে p সমান উপরে মাইনাসের 12, নিচে মাইনাসের 4, p এর মান 3, p এর মান 3। এই হচ্ছে তোমার বাজার ভারসাম্যের কন্ডিশন থেকে আমরা ভারসাম্য দাম পেয়ে গেলাম। এই পি এর মান একবার চাহিদাতে বসাবো, আবার যোগানে বসাবো। কোথায়? একবার চাহিদাতে আবার যোগানে বসাবো, একবার দুইটা মান পরস্পর সমান হবে। কারণ সমান তো হবেই, কারণ আমি এই দুইটা সমত অবস্থা থেকে তো পি এর মান বেরই করলাম। তার মানে পি এর মান এখন কিউডি এবং কিউএস এ বসাবো, দেখবো পরস্পর সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে ভারসাম্য পরিমাণটা পেয়ে গেলাম। এখানে ভারসাম্য দাম পাইছি আর ভারসাম্য পরিমাণটা দেখবো। হ্যাঁ, লিখবো যে এখন পি এর মান চাহিদা এবং যোগান সমীকরণে বসিয়ে পাই। এখন পি এর মান চাহিদা এবং যোগান অপেক্ষকে বসিয়ে পাই। পি এর মান চাহিদা ও যোগান অপেক্ষকে বসিয়ে পাই। পি এর মান চাহিদা এবং যোগান অপেক্ষকে বসিয়ে পাই। বসাও। তো বসিয়ে যদি পাই আমরা কি পাই দেখো, কিউডি সমান 10 মাইনাস 2p, 10 মাইনাস 2 ইন্টু p এর মান 3, 10 মাইনাস 6, কিউএস সমান মাইনাস 2 প্লাস 2p মাইনাস 2 প্লাস 2 ইন্টু 3,
-2 + 6 = 4। এখন আমরা 4ই পেলাম। ঠিক আছে, তো দেখো কিউডি মান 4 পাইছি আর কিউএস এর মান আমরা 4ই পাইলাম। কিউডি এবং কিউএস দুটি 4 পাইছি, আর তাহলে এই দুটো হচ্ছে ভারসাম্য পরিমাণ। ভারসাম্য পরিমাণ আমি 4 পেয়ে গেছি, আর ভারসাম্য দাম 3 টাকা পেয়ে গেছি। লিখে দেব অতএব ভারসাম্য দাম পি বার সমান 3 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ বার 4। খেয়াল করো সবাই, ধরি চাহিদা অপেক্ষক কিউডি সমান এত, যোগান অপেক্ষক কিউএস সমান এত। আচ্ছা, বাজার ভারসাম্য শর্ত অনুসারে কিউডি সমান কিউএস। এই হচ্ছে কিউডি, এই হচ্ছে কিউএস। তো মানটা কত আসছে? 3 আসছে। এখন এই পি এর মান যে 3, এই 3 একবার চাহিদাতে বসাবো, আবার যোগানে বসাই দেবো। চাহিদা এবং যোগান বসিয়ে পেয়ে বসালে দুটি 4 পাইছি। অর্থাৎ এখানে ভারসাম্য দাম পেয়ে গেছি 3 টাকা এবং ভারসাম্য পরিমাণ পাইছি 4 টাকা। এটা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা। কখন যদি আসে যে চাহিদা এবং যোগান অপেক্ষকের সাহায্যে বাজার ভারসাম্য ব্যাখ্যা করো, তাহলে জাস্ট শুধু এইটুকু দিয়ে দিলে হবে। ঠিক আছে, এরপরে যাবো আমরা সারণীর সাহায্যে ব্যাখ্যা দিব। আমরা একটু লিখে নিতে পারি যে সারণীর সাহায্যে ব্যাখ্যা। 3 ভাবে ব্যাখ্যাটা দিয়ে দিব। সারণীর সাহায্যে ব্যাখ্যা। দাম, চাহিদা, যোগান, চাহিদা যোগান অবস্থান, ভারসাম্য অবস্থা, দামের অবস্থা, পরিমাণের অবস্থা। ব্যাস, এই হচ্ছে সারণী। এখানে আমরা লিখবো দাম। দামকে প্রকাশ করা হয় পি দ্বারা। এরপরে হচ্ছে চাহিদা। চাহিদাটা হবে তোমার ডি। তাহলে কি হবে? ডি। তারপর হচ্ছে যোগান। যোগান হবে এস। এরপর তুমি লিখতে পারো ডিওএস এর অবস্থান। ডিওএস এর অবস্থান, চাহিদা যোগানের অবস্থান। এরপর লিখতে পারি আমরা ভারসাম্য অবস্থা। ভারসাম্য অবস্থা। এখানে লিখতে পারি দামের অবস্থা। দামের অবস্থা। আর এখানে লিখতে পারি পরিমাণের অবস্থা। পরিমাণের অবস্থা। দাম, চাহিদা যোগান, চাহিদা যোগানের ডিওএস এর অবস্থান, ভারসাম্য অবস্থা, দামের অবস্থা, পরিমাণের অবস্থা। ব্যাস। তো দাম আমরা লিখতে পারি সহজ কিছু মান নাও। 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। ব্যাস। ডাক্তার দিতে পারো। চাহিদা, ডি, ডিমান্ড। এখানে আমরা জানি দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীতমুখী। দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীতমুখী। দাম যদি বাড়ে চাহিদা কমে, আর দাম যদি কমে চাহিদা বাড়ে। তাহলে এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে তোমার আমি এমন কিছু মান নিব যে মান দিয়ে খুব সহজে মনে রাখতে পারবো আর কি। মানগুলো এমন কিছু মান নেব যে মানগুলো খুব সহজে আমি মনে রাখতে পারবো। তাহলে এক কাজ করি, দামের সাথে যেহেতু চাহিদা বিপরীত সম্পর্ক, আমি এখানে একদম 50 ধরে দিলাম। 50 একক। যখন দাম 2 টাকা তখন 40 একক। দেখো দাম বাড়তেছে, চাহিদা কমতেছে। এটা আমি অনুমান নির্ভর ধরে দিলাম। ঠিক আছে, এবং খুবই সহজ মান ধরছি যেন তোমাদের মনে থাকে। দাম ধরছে 1 থেকে 5, আর চাহিদা হচ্ছে 50 40 বিপরীত ভাবে 50 40 30 20 10।
আর দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী, তাহলে আমি যোগানো এই মানগুলোই ধরবো শুধু বিপরীত ভাবে। 10 একক, 20 একক, 30 একক, 50 একক, ব্যাস। এরপরে ডিউএস এর অবস্থান, ডিউএস এর অবস্থান, ডিআরএস এদের অবস্থান ব্যাখ্যা করব, অর্থাৎ কম বেশি কোনটা কম কোনটা বেশি। যেমন এখন ডিউএস এর অবস্থান যদি বলি, এখন ডি হচ্ছে 50, এস হচ্ছে 10, তাহলে অবশ্যই ডি বেশি, এসটা কম। আর ডি যদি বেশি হয় এস থেকে, তাহলে এটা হবে ভারসাম্যহীন, কারণ ভারসাম্য অবস্থায় আমরা জানি যে দাম ও চাহিদা পরস্পর সমান হতে হয়, ভারসাম্যহীন এটা। ডি যদি এস থেকে বড় হয় তাহলে সেটা হবে কি ভারসাম্যহীন, কারণ ভারসাম্য অবস্থায় ডি এবং এস পরস্পর সমান হতে হয়। দামের অবস্থা, দামের অবস্থা হচ্ছে দাম এখন কি দেখো তো, ধরো বাজারে দ্রব্য আছে 10টা আর মানুষ আনতে গেছে 50 জন মানুষ, 10টা দ্রব্য নিয়ে বিক্রেতা বসে রয়েছে, বিক্রেতা 10টা দ্রব্য নিয়ে বসে রয়েছে এবং 50 জন মানুষ গেছে একটা করে দ্রব্য আনার জন্য। বিক্রেতা আছে দ্রব্য আছে 10টা, মানুষজন গেছে কত 50 জন, তাহলে অবশ্যই বিক্রেতা সুযোগ পেয়ে দামটা বাড়াই দিবে, কারণ সে যখন দেখবে আমার কাছে দ্রব্য আছে 10টা, মানুষ আসছে 50 জন, ভোক্তা আসছে, ক্রেতা আসছে দ্রব্যটা নেওয়ার জন্য, দ্রব্য আছে মাত্র 10টা, আসছে 50 জন নেওয়ার জন্য 10টা দ্রব্য, অবশ্যই সে দাম বাড়িয়ে দেবে, তাহলে দামের অবস্থা কি হবে, বৃদ্ধি পাবে। আর পরিমাণ অবস্থা যদি বলো, এখন কি অবস্থা দেখাচ্ছে, পরিমাণের চাহিদা বেশি যোগান কম, পরিমাণ অবস্থা অলরেডি ব্যাখ্যা দিবা যোগানের প্রেক্ষিতে, তাহলে সহজ হবে। পরিমাণের অবস্থাটা ব্যাখ্যা দিবা যোগান থেকে, যোগান যদি বেশি হয় হবে উদ্বৃত্ত, যোগান যদি কম হয় হবে ঘাটতি। তাহলে এখানে দেখো যোগান আছে 10 একক, চাহিদা আছে 50 একক, অবশ্যই এখানে দ্রব্যের কি আছে, ঘাটতি আছে, দ্রব্যের ঘাটতি আছে, ব্যাস। এরপর দ্বিতীয়টাতে যাও, ডিএস এর অবস্থান, ডিটা 40, এসটা 20, তাহলে অবশ্যই ডি বড়, অবশ্যই এটা কি ভারসাম্যহীন। আর যেহেতু ডি বড় 40, বাজারে দ্রব্য আছে 20টা, নিতে আসছে 40 জন, অবশ্যই দাম বৃদ্ধি পাবে। এখানে দ্রব্য কি আছে, ঘাটতি আছে, ব্যাস। এরপরে দেখো ডিআরএস পরস্পর সমান, আর ডিআরএস সমান হলে এটাকে বলা হয় ভারসাম্য অবস্থা, ভারসাম্য। আর ভারসাম্য অবস্থায় দাম কি থাকে, স্থির থাকে। আর পরিমাণের অবস্থা স্থিতি অবস্থা, অর্থাৎ এখানে আমরা বলতে পারি ভারসাম্য অবস্থা বা স্থিতি অবস্থা, একই রকম থাকবে। আচ্ছা, এরপরে যাও, দেখো ডি হচ্ছে 20 আর এস হচ্ছে 40, ডি থেকে এস বেশি, মানে যোগানটা বেশি। বাজারে দ্রব্য আছে 40 একক, বাজারে দ্রব্য আছে কত 40 একক, আর 40টা দ্রব্য নিতে আসে 20 জন, দ্রব্য আছে 40টা, নিতে আসে মাত্র 20 জন, তাহলে অবশ্যই কিন্তু ভারসাম্যহীন, তো অবশ্যই ভারসাম্যহীন। বাজারে দ্রব্য আছে কটা 40টা, নিতে আসছে কয়জনে 20 জনে, আমার কাছে দ্রব্য আছে 40টা, মাত্র 20 জন নিতে আসছে, আমি একটু দাম কমাই দিব যারা দ্রব্যটা বিক্রি করতে পারি, তাহলে আমি এখানে দিতে পারি হ্রাস পাবে, হ্রাস পাবে। আর পরিমাণের অবস্থা উদ্বৃত্ত, এখানে দ্রব্য উদ্বৃত্ত থাকবে, কারণ হচ্ছে দ্রব্য আছে আমার কাছে 40, নিতে আসছে 20, তাহলে আরো 20টি দ্রব্য অবিকৃত থেকে যাবে, এই কারণে দ্রব্য এখানে উদ্বৃত্ত, যোগানটা বেশি। আবার দেখো ডিওএস এর অবস্থান, ডিটা কম এসটা বেশি, আর এটা হবে ভারসাম্যহীন, ভারসাম্যহীন। আর দামের অবস্থা কি, হ্রাস পাবে, অবশ্যই দাম হ্রাস পাবে, কারণ দ্রব্য বাজারে আছে 10টা, নিতে আসছে বাজারে দ্রব্য আছে কত 50টা, নিতে আসছে কয়জনে 10 জনে মাত্র, হ্রাস পাবে। আর হচ্ছে উদ্বৃত্ত, অবশ্যই উদ্বৃত্ত। তাহলে আমরা এইভাবেই সারণীটা ব্যাখ্যা করে দিব, সারণীটা তৈরি করে দিব, আশা করি সবাই বুঝতে পেরেছ সারণীটা। এখানে সারণীতে দেখা যাচ্ছে দাম যখন 3 টাকা, তখন চাহিদা এখন যোগান সমান হয়, যা ভারসাম্য অবস্থা নির্দেশ করে। এক্ষেত্রে ভারসাম্য দাম হচ্ছে 3 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে 30 একক। আর কিছু ব্যাখ্যা দিতে হবে না, এই সারণীটা বানায় শুধু তুমি 2 লাইনে ব্যাখ্যা দিয়ে দিবা যে সারণীতে দেখা যাচ্ছে 3 টাকা দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়, ফলে এখানে বাজার ভারসাম্য অর্জিত হয়। এক্ষেত্রে ভারসাম্য দাম পি ভারসাম্য 3 টাকা, পরিমাণ হচ্ছে 30 একক। এটুকু দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, জাস্ট এই সারণীটা দিয়ে দিলে হবে, হ্যাঁ, সারণীর সাহায্যে, ব্যাস। এরপরে যাবো আমরা চিত্রের সাহায্যে। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করবো, লিখে নিব চিত্রের সাহায্যে ব্যাখ্যা।
চিত্রের সাহায্যে ব্যাখ্যা। ওকে, তো চিত্রের সাহায্যে যদি ব্যাখ্যা করি আমরা এই কাজটা করব। এক্স 0 y x0 y, এই হচ্ছে যোগান রেখা, এটা হচ্ছে চাহিদা রেখা। আমরা তো জানি চাহিদা রেখা বাম থেকে ডান দিকে হয় নিম্নগামী। দামের ভিত্তিতে আমরা যদি চাহিদা রেখা অঙ্কন করি বাম থেকে ডান দিকে নিম্নগামী, আর যোগান রেখা সাধারণ ক্ষেত্রে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এখানে রাখবো তোমরা দাম, আর এখানে রাখবো চাহিদা ও যোগান। চাহিদা ও যোগান আমরা ব্যাখ্যা দিব। চিত্রে ডিডি হলো চাহিদা রেখা, এসএস হলো যোগান রেখা। চিত্রে ডিডি হলো চাহিদা রেখা, এসএস হলো যোগান রেখা। রেখা দুটি পরস্পর ই বিন্দুতে সেট করায় ই হলো ভারসাম্য বিন্দু। তার আগে ভূমিকা লম্বকে যদি লিখতে চাও লিখে দাও। চিত্রের ভূমিকা চাহিদা ও যোগান, লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রের ভূমিকা চাহিদা ও যোগান এবং লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে ডিডি হলো চাহিদা রেখা এবং এসএস হলো যোগান রেখা। ডিডি হলো চাহিদা রেখা এবং এসএস হলো যোগান রেখা। ডিডি হলো চাহিদা রেখা এবং এসএস হলো যোগান রেখা। রেখা দুটি পরস্পর ই বিন্দুতে সেট করায় ই হলো ভারসাম্য বিন্দু। রেখা দুটি পরস্পর ই বিন্দুতে সেট করা ই হলো ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে ভারসাম্য দাম ওপি, ভারসাম্য পরিমাণ হচ্ছে ওএম। ভারসাম্য দাম ওপি এবং ভারসাম্য পরিমাণ ওএম। পরিমাণ বলতে আমরা চাহিদা পরিমাণ একবার যোগানের পরিমাণ উভয়টাকে বুঝি, এটা ভারসাম্য পরিমাণ। তো ভারসাম্য পরিমাণ বলতে চাহিদা যোগান উভয়টাকে বুঝি আমরা। এক্ষেত্রে ভারসাম্য দাম হচ্ছে ওপি, ভারসাম্য পরিমাণ হচ্ছে ওএম। ব্যাস। এরপরে যেটা হবে আমরা একটা দাগ উপর টেনে দিব, P1, এখানে দেব এবি। এখন দাম বেড়ে ওপি থেকে ওপি 1 হলে, এখন দাম বেড়ে ওপি থেকে ওপি 1 হলে, দাম বেড়ে ওপি থেকে ওপি 1 হলে তুমি তুলনা করবা চাহিদা যোগানটা তুলনা করবা, চাহিদার সাথে যোগানের তুলনা করবা, চাহিদার সাথে যোগানের তুলনা করা। দাম বেড়ে ওপি থেকে ওপি 1 হলে চাহিদার তুলনায় যোগান কি পরিমাণ বেশি? দেখো দাম যখন ওপি 1 তখন চাহিদা হচ্ছে P1 A। এই যে চাহিদা রেখা, এই চাহিদা রেখা যে বিন্দুতে লাগছে লম্বক থেকে তার দূরত্ব হচ্ছে চাহিদা। তাহলে দাম যখন ওপি 1, চাহিদা তখন কত? P1 A, যোগান তখন P1 B। দাম বেড়ে ওপি থেকে ওপি 1 হলে, দাম বেড়ে ওপি থেকে ওপি 1 হলে চাহিদা হয় ওপি 1 P1 A এবং যোগান হয় P1 B। এক্ষেত্রে চাহিদার তুলনায় যোগান এবি পরিমাণ বেশি, আর চাহিদার তুলনায় যোগান যখন এবি পরিমাণ বেশি এটাকে আমরা উদ্ধৃত বলতে পারি। কি বলতে পারি? উদ্ধৃত। ব্যাখ্যাটা আমরা এইভাবে দিব। এখন দাম বেড়ে ওপি থেকে ওপি 1 হলে চাহিদার তুলনায় যোগান, চাহিদার তুলনায় যোগান এবি পরিমাণ বেশি, অর্থাৎ এবি পরিমাণ দ্রব্যের উদ্ধৃত থাকে। চাহিদার তুলনায় যোগান, চাহিদা কত? P1 A, যোগান কত? P1 B। চাহিদার তুলনায় যোগান কি পরিমাণ বেশি? চাহিদার তুলনায় যোগান এবি পরিমাণ বেশি, অর্থাৎ বাজারে এবি পরিমাণ দ্রব্যের উদ্ধৃত থাকে। আচ্ছা, আমার দ্রব্য আছে P1 A, বিক্রি হয় P1 B আছে দ্রব্য, বিক্রি হয় P1 A, তাহলে এবি পরিমাণ দ্রব্য অবিকৃত থাকে। উদ্ধৃত থাকে মানে অবিকৃত থাকে। এই অবিকৃত দ্রব্য বিক্রির জন্য বিক্রেতা দ্রব্যের দাম কি আরো বাড়াবে? না, কখনই না। বিক্রেতা দ্রব্যের দাম কি করবে? কমাবে। ফলে বিক্রেতা দ্রব্যের দাম হ্রাস করে আবার ওপিতে নেমে আসবে। বিক্রেতা দ্রব্যের দাম হ্রাস করে আবার ওপিতে নেমে আসবে। আমি আবার বলি, এখন দাম বেড়ে ওপি থেকে ওপি 1 হলে চাহিদার তুলনায় যোগান এবি পরিমাণ বেশি থাকে, অর্থাৎ বাজারে এবি পরিমাণ দ্রব্য উদ্ধৃত থাকে। ফলে বিক্রেতা দ্রব্যের দাম হ্রাস করে আবার ওপিতে নেমে আসবে। ব্যাস, ওপিতে নেমে আসছে বিক্রেতা। ঠিক আছে। আবার দ্রব্যের দাম হ্রাস পেয়ে, আবার দ্রব্যের দাম হ্রাস পেয়ে ওপি থেকে ওপি 2 হলে, দ্রব্যের দাম হ্রাস পেয়ে ওপি থেকে ওপি 2 হলে, আবার দ্রব্যের দাম হ্রাস পেয়ে ওপি থেকে ওপি 2 হলে, দ্রব্যের দাম হ্রাস পেয়ে ওপি থেকে ওপি 2 হলে, ওপি থেকে ওপি 2 হলে চাহিদার তুলনায় যোগান, তুমি চাহিদার যোগানের প্রেক্ষিতে চাহিদার তুলনা করবা। চাহিদার তুলনায় যোগানটা কম বেশি উল্লেখ করবো, তাহলে ব্যাখ্যা দিতে সুবিধা হবে। যোগান বেশি উদ্ধৃত, যোগান কম ঘাটতি। আবার দ্রব্যের দাম কমে ওপি থেকে ওপি 2 হলে চাহিদার তুলনায় যোগান সিডি পরিমাণ কম। দেখো P2D হচ্ছে চাহিদা, P2D হচ্ছে চাহিদা, P2C হচ্ছে যোগান, P2D হচ্ছে চাহিদা, আর P2C হচ্ছে যোগান। তাহলে চাহিদার তুলনায় যোগান কি পরিমাণ কম? সিডি পরিমাণ কম। আবার দ্রব্যের দাম কমে ওপি থেকে ওপি 2 হলে, আবার দ্রব্যের দাম কমে ওপি থেকে ওপি 2 হলে, দ্রব্যের দাম কমে ওপি থেকে ওপি 2 হলে চাহিদার তুলনায় যোগান সিডি পরিমাণ কম, যোগান কম, অর্থাৎ বাজারে ঘাটতি রয়েছে। এটা হচ্ছে বাজারে ঘাটতি, অর্থাৎ সিডি পরিমাণ দ্রব্যের ঘাটতি রয়েছে, ফলে বিক্রেতা দ্রব্যের দাম বৃদ্ধি করে আবার ওপিতে যাবে,
আমি আবার ব্যাখ্যাটা দিচ্ছি। চিত্রে ভূমিকে চাহিদা যোগান এবং লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে ডিডি হলো চাহিদা রেখা এবং এসএস হলো যোগান রেখা। রেখা দুটি পরস্পর ই বিন্দু সেট করা, ই হচ্ছে ভারসাম্য বিন্দু, এক্ষেত্রে ভারসাম্য দাম হচ্ছে ওপি এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে ওয়াই। এখন দাম বেড়ে ওপি থেকে ওয়ান হলে চাহিদা তুলনায় যোগান এবি পরিমাণ বেশি থাকে, অর্থাৎ বাজারে এবি পরিমাণ দ্রব্যের উদ্ধৃত থাকে বা অবিকৃত থাকে, ফলে বিক্রেতা দ্রব্যের দাম হ্রাস করে আবার ওপিতে নেমে আসবে। কারণ যোগান অবিকৃত, দ্রব্যটা অবিকৃত অথবা দ্রব্য উদ্ধৃত মানে হচ্ছে বিক্রি হচ্ছে না, দ্রব্যটা দাম কমাই দিবে বিক্রি হওয়ার জন্য। ওকে, কারণ এইটুকু দ্রব্য বিক্রি হচ্ছে না। আবার দ্রব্যের দাম কমে ওপি থেকে ওপি টু হলে চাহিদার তুলনায় যোগান সিডি পরিমাণ কম, অর্থাৎ বাজারে চাহিদা আছে পি টু ডি পরিমাণ, বাট যোগান আছে সি পরিমাণ। আমার সি পরিমাণ যোগান আছে কিন্তু চাহিদা ডি পরিমাণ, চাহিদা অনেক বেশি, ফলে এটুকু দ্রব্যের ঘাটতি রয়েছে। ঘাটতি থাকার কারণে আমি দ্রব্যের দাম বাড়িয়ে আবার কোথায় যাবো, আবার ওপিতে যাব। এইভাবে আমরা চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করতে পারি। আশা করি সবাই খুব ভালো করে প্রশ্ন প্রস্তুত করেছে। আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।